আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগ শুরু করলাম হচ্ছে এখন বাজে হচ্ছে 10টা 21 বাজে। তো এখনো বাসায় স্কুলে যাই নাই। সকালে একদম ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে। আর গতকালকে রাতে প্রায় রাত তখন বাজে কত 12টা, হ্যাঁ 12টার মতো বাজে। তখন থেকে হচ্ছে তাইফার গায়ে প্রচুর জ্বর। তো ভাবছিলাম সকালের মধ্যে যদি ভালো হয়ে যায় তাহলে স্কুলে যাব। তো তাইফার জ্বর আরও বেড়ে গেছে, কমে নাই। তো এই জন্য আর যাই নাই। তো আজকে বাসায় আসি। বৃষ্টির কারণে সকাল সকাল হচ্ছে বিদ্যুৎ চলে গেছে, একদম অন্ধকার, ঘুরে অন্ধকার, বুঝছেন। কি করব, কিভাবে ভিডিও বানাবো সেটাই চিন্তা করতেছি। আর মোবাইলের ব্রাইটনেসও কমে যাচ্ছে, এই জন্য বারবার ঠিক করতেছি আর কি। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে মতামত জানাবেন ব্লগ কেমন লাগে। আর আমি হচ্ছে সকালের জন্য নাস্তা তৈরি করে নিছি। তাইফা হচ্ছে খাইছে, বার্গার খাইছে, ওষুধ খাইছে। আপনাদের ভাইয়া সকালে গিয়ে ওষুধ নিয়ে আসছে। আর তাসলিম নুডলস খেয়ে গেছে, পেঁপে খেয়ে গেছে। আর আমি আমার জন্য নুডলস, পেঁপে এগুলো নিয়ে নিছি। এই যে পেঁপে আর হচ্ছে নুডলস রান্না করে নিয়েছি। তো সকালের খাবার খেতে আজকে দেরি হয়ে গেছে, কারণ গতকালকে রাতে আমার একটু ঘুম হয় নাই। রাতে চুলকানিটা এত বাড়ছিল, যদি বিশ্বাস করেন 5 থেকে 6 বার ঘুম ভেঙে গেছে আমার, এরকম একটা সমস্যা হয়েছে। তো ফজরের পরে একটু ঘুমাইছিলাম, আধা ঘন্টার মতো ঘুমাইছিলাম। এর ভিতর তাসলিম আবার আমাকে ডেকে তুলে ফেলছে। তো তাসলিমকে অনেক বকাঝকা করছি আজকে, সত্য কথা বলতে অনেকদিন পরে মেয়েকে এত বকাঝকা করলাম। আমি ওকে বলছি যে আমি ঘুমালে ডাকবা না, কারণ আজকে প্রায় 1 মাসের মতো আমার রাতে ঘুম হয় না। তো যাই হোক, সে হয়তো ভুলে গেছে, মনে নাই। তারপর ভালো লাগতেছে না, মেয়ে কোচিংয়ে চলে গেছে। আর আমি নাস্তাটা করে নিব। দেখা যাক কি কি শেয়ার করা যায়। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি না, তো আকাশে ডুমডাম ডাকতেছে। তো ঠিক আছে, নাস্তাটা করে নেই। সবাই খাওয়া হয়ে গেছে, শুধু আমিই বাকি আছি, বুঝছেন। অন্ধকারে কি ভিডিও বানাবো আর কি খাবো কিছুই বুঝতেছি না। অবশ্যই ভিডিওর যে লাইট আছে ওই লাইটটা দিয়ে ভিডিও বানাচ্ছি। বিসমিল্লাহ। নুডলস খেলাম। এগুলাকে খাবার খাইয়ে দিব। এই নিচে নাম, দুজনে নিচে নাম। এখানে আমার কিছু নয়নতারা গাছ হয়েছে। এই যে একটাকে বের করে দিছি, আর একটা এই ছোট ছোট আরো কয়েকটা আছে। আর অপরাজিতা গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। ভিতরে ভিতরে ফুল আছে, বাট দেখা যায় না, মানে বাহিরের সাইডে তো, ভিতর থেকে দেখা যায় না। আর এই গাছটা একদম মরে গেছিল, এই গাছটাও মাশাআল্লাহ ফুল দিছে। প্রত্যেক দিনই 2টা 3টা করে দেয়। আর এটাতে যে একটা ফুল ফুটছিল, একটা না কয়েকটা ফুল ফুটছিল, ওইগুলা পচে গেছে ওই রকম, আর কিছু ফুটে নাই। এই যে নয়নতারা এখানে 2টা হয়েছে, এগুলো বাইরে দিয়ে দিব। আর এইটাও মাশাআল্লাহ করে দেখেন বাহিরে চলে গেছে। এটাকে দিয়ে দিই বাহিরে, এটা ভিতরে চলে আসে। আর এই নয়নতারাটা হচ্ছে দুর্বল হয়ে গেছে, অনেক ফুল দিছে, অনেক, আজকে 1 বছর ধরে এত ফুল দিলে এ কি আর ভালো থাকে? এর শরীরে আর কিছু নাই। আর এ শুধু পাতাই দেয়, এর কোনো ফল নাই, ফুল নাই। এর মাঝে ছোট ছোট কিছু ফুল দিছিল, বাট ফল নাই। আরো ভিতর বাহিরের সাইডে ফুল ফুটে আছে, ওই দেখেন। ওমা, তাইফা চলে আসছে। তোমার শরীরে কি অবস্থা? ভালো? জ্বর কমছে? ওষুধ খাইছো? একজন একজন করে আগাচ্ছে খাওয়ার জন্য। হ্যাঁ, নামেন, আসেন। খাবার দেখছে যে এখন নামতেছে। আসেন। এই যে এদেরকে দিচ্ছি। হ্যাঁ, ওরা নামতে পারে, নামো। ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, আমার হাতে এসে বসে।
রাক্ষসের মতো খাচ্ছে, রাক্ষসের মতো। পাখিকে খাবার খাইয়ে আবার আমি এসে শুয়ে পড়ছি। আমার চোখে ঘুম, সারা রাত ঘুমাই নাই। আমার রান্না করতে হবে, তাই আজকে রান্নাটা করে ফেলো। আমি তোমাদের কাছে বেশি অসুস্থ, তুমি আমাদের থেকে বেশি অসুস্থ। তাই আজকে সারা রাত ঘুমায় নাই না? না, খালি যারা করছি। তাই তাইফার গায়ে প্রচুর জ্বর, ওষুধ খাওয়ানোর পর একটু কমছে। আর জানে ওই যে রাত্রেবেলা কারেন্টও ছিল না। কারেন্টও ছিল না, আমরা ঘুমাই। খুব গরম লাগে। বার্গার কোথায় পাইছো? তাসলিমের হচ্ছে আজকে কোচিনে অঙ্ক পরীক্ষা হয়েছে। তাসলিম পাইছে হচ্ছে 30-এর ভিতর 28। কালকেও বাসায় নিজে নিজে পরীক্ষা দিছে, 30-এ 28 পাইছে। আজকেও আমি নিজে নিজে কাটছি, 28ই পাইছিলাম। আজকেও 28 পাইছে। কিন্তু আজকের ভুলটা আমি কালকে করিস নাই না, ওই ভুলগুলো না। আজকে এমন 2 জায়গা ভুল করছি, আমি মানতে পারতেছি না যে কোন জায়গা ভুল করছি। দেখো, এখান দিয়ে বিদ্যুৎ চাপ দিছি না, এখান দিয়ে দিছি 60 ডিগ্রি, এখান দিয়ে 50 ডিগ্রি। আমি 60 ডিগ্রিতে ভুলে না মিলে 50 ডিগ্রিতে মিলাইছি, এখানে 2 কাটছে। যে কষ্ট লাগতেছিল। কারেন্ট এখনো আসে না, আমি ভাত বসাই দিই। বাজে গেছে প্রায় 11:30 মতো, 11:30 বাজে, 11:30। কি রান্না করব, কি খাবো, কিছুই ভালো লাগতেছে না, শরীরে শান্তি নেই। বিসমিল্লাহ। আমি এইবার যে চাউল আনছি ভিতরে বাজার থেকে, আপনারা তো দেখছেন। আমি তো বেশি বাজার করি হচ্ছে ইয়া থেকে, স্টেশন রোড থেকে। তো এই চাউলের ভিতর কি পরিমাণ পোকা দেখেন। এই চাউলটাকে প্রথমে ভিজায় রাখতে হয়, তারপরে পোকাগুলো মরলে এই ভালো করে ধুইতে হয়। এই হচ্ছে অবস্থা। আর ভিতরে বাজার থেকে চাউল আনবো না, এগুলো খাওয়া শেষ হলে। 20 কেজি নিয়ে আসছিলাম, বেশি না। কি বলছো? আমি তোমাকে বলছিলাম 10 কেজি। আহারে, আমার মার কথা না শুনে আমার কত বড় খারাপ হইলো। এবারে পোকাতে মিলে তোমার থেকে বসে থাকলে যা হয়, বারবার ক্ষুধা লাগে। আর অন্ধকারে ক্ষুধা লাগে বেশি না তাসলিম? অন্ধকারে এত ক্ষুধা লাগে কেন? আমারও অন্ধকারে ক্ষুধা লাগে, আলো থাকলে ক্ষুধা লাগে না। হ্যাঁ, এই রুটিগুলোর ভিতরে বাটার দেওয়া তো বেশ ভালো লাগে খেতে। কয়েকটা কালকের ভাত ছিল, পানি দিয়ে রাখছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর চাউলটাকে প্রায় 10-15 বার ধোয়া হয়েছে, একটা পোকাও নাই, সবগুলো পোকা ফেলে দিছি। একটু ভিজায় রাখছিলাম 3-4 মিনিটের মতো। আজকে হচ্ছে ডিম ভুনা করব, মশলা বেটে পেঁয়াজ রসুন আদা সব কিছু বেটে ডিমের একটা ঝোল করব, আর লাউ ভাজি করব। তো তাসলিম কোচিন থেকে আসার পথে হচ্ছে ডিমগুলো নিয়ে আসছে নিচের দোকান থেকে। আজকে অবশ্যই স্কুলে গেলে বাজার করতাম, কারণ আমার ফ্রিজে একদম কিচ্ছু নয়, মাছ শেষ। ডিমগুলোকে ধুয়ে নিলাম, 4টা রেখে দিছি, আর আমাদের 4 জনের জন্য 4টা সিদ্ধ দিছি। এটা হচ্ছে ভুনা করব। ভাত বসিয়ে দিছি, এগুলো হচ্ছে বাটবো আজকে। তুমি বাটবা? আচ্ছা, সবগুলো বেছে বেছে এখানে রাখো, পরে ধুই কুচাই ফেলিও, ঠিক আছে? আমার মনে হয় রসুন এমনি তেতলে বাটলে ভালো হয়, হ্যাঁ, কুচানো থেকে। আচ্ছা, আদা কুচাই ফেলিও। কালকে আমি এতগুলো আখ নিয়ে আসছি যে খেয়ে শেষ করতে পারতেছি না। অনেক মোটা মোটা। ভোরবেলা একটা খাইছি, রাতে 2টা খাইছি, তাসলিম খাইছে, তাইফা খাইছে, তাও শেষ হচ্ছে না।
এখন আমি এইটা খাবো। আমার ফ্রিজটা একদম খালি, ফ্রিজে কিছু না, একটা লেবু ছাড়া। লাউটা আজকে ভাজি করব। এটা সবগুলো আদা রসুনকে বেছে ফেলছে। আর আমার সয়াবিন তেল বলতেছি সরিষার তেল শেষ, এই জন্য সয়াবিন তেল 1 লিটার নিয়ে আসছি নিচের দোকান থেকে। কালকে বাজারে গেলে কালকে সরিষার তেল আনতে হবে। সয়াবিন তেল খেলে আমার সমস্যা হয়, গ্যাস্ট্রিকের সমস্যা। সয়াবিন তেল খেতে খেতে ওরে পিঁপড়া উঠে গেছে তো এখানে এই পরিমাণ। তাসনিম, পেঁপেটা ফ্রিজে রাখো, কি পরিমাণ পিঁপড়া উঠছে দেখো। কালকে আপনাদের ভাইয়া 3টা পেঁপে নিয়ে আসছে। এই এটা ধুইতে হবে। বেশ কিছু থালা বাসন জমে গেছে, ডিমগুলাকে ফ্রিজে রেখে দিই। জ্বরের এই কি যেন বলে এগুলোর নাম তো মনে নাই, ডোজ আর কি। আমার জন্য তাইফার জন্য এনে এনে ভরে রাখছে, জ্বর হলে ডোজ দেয়। লাউ হচ্ছে খোসা সহ ভাজি করব, কিরকম হবে তাসনিম? একদিন হয়ে গেছে। লাউটা কুচাই নিলাম, অর্ধেকটা কুচাইছি, অনেকগুলো হয়েছে এই জন্য, আর অর্ধেকটা রেখে দিছি, অন্যদিন রান্না করে খাওয়া যাবে। ধুয়ে নিব। আমার মেয়ে এদিকে আমাকে হেল্প করতেছে, বলতেছে আম্মু আদা রসুন আমি বাটবো। এখানে সম্ভবত রসুন না, আর এটা আদা, এই যে বেটে নিচ্ছে। আর এইগুলো বাটবে। ঘামটা মুছো না, ঘামটা মুছো। ফ্যান চালাই নিছি, ফ্যান চলে তারপরে সে ঘামতেছে, এই হচ্ছে তার অবস্থা। লাউয়ের খোসা সহ নিয়ে নিলাম, আপনারা কিছু মনে করিয়েন না, খোসাও ফেলা যাবে না, যে পরিমাণ তরকারির দাম। খোসা, লাউয়ের খোসা বেশি মজা, যেহেতু ভাজি করব খোসা নিয়ে নিছি, এই জন্য লাউয়ের খোসা মজা। আর লাউটা একদম জালি, দেখেন বিচি নাই, এই জন্য খোসা সহ নিয়ে নিছি। আর লাউয়ের থেকে কিন্তু এই সবুজ খোসাটার শক্তি বেশি, ভিটামিন বেশি। সব কিছুতে যেহেতু ফরমালিন, লাউটা খাই ভালো করে, একটু শক্তি যদি আল্লাহ দেয়। একটু পানি ঝরুক না, চুলায় দিলে পানি বের হবে। ভাতটা হয়ে গেছে, আর একটু সিদ্ধ করব, তুললে তারপরে হচ্ছে শক্ত হয়ে যায়। ভালো করে ধোয়ার কারণে একটাও পোকা নাই, দেখছেন। আর এখানে হচ্ছে লাউ ভাজিটা বসিয়ে দিব। লাউয়ের জন্য কাঁচামরিচ আর ধনিয়া পাতা। ধনিয়া পাতা কাঁচামরিচ কবে আনছিলাম তাসনিম? কয়দিন হয়েছে? হ্যাঁ, 3 দিন হয়েছে। এই দেখেন আমার ধনিয়া পাতা এখনো কত ভালো, পচে নাই, দেখছেন। আর কাঁচামরিচও। তো এখান থেকে লাউয়ের জন্য এইগুলো নিব, লাউয়ের ঝাল কম লাগে, ওইগুলো দিব। আর কয়টা ধনিয়া পাতা আমি লাউ আর ডিমে দিব। এইগুলো নেই আগে, এইগুলো পরে খাওয়া যাবে। এভাবে ধনিয়া পাতা রাখলে, কাঁচামরিচ রাখলে ভালো থাকে।
পানিটা কাগজে খেয়ে ফেলে তো সবজিটা নষ্ট হয় না। আচ্ছা, যেটা না পারো ওইটা আমার জন্য রাখি দাও। এদিকে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। ডিমগুলোকে হলুদ লবণ মেখে নিলাম আর সরিষার তেল দিয়ে দিছি, একটু সরিষার তেল ছিল ওইটা দিয়েই বসিয়ে দিলাম। ডিমগুলোকে ভেজে নিলাম। ডিমটা রান্না করে নিছি, একটু মাখা মাখা ঝোল আর কি। আর উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখানে হচ্ছে লাউটাও ভাজি করে নিছি, দেখেন। উপর থেকে কিছু ধনিয়া পাতা দিলাম। মোটামুটি আমার রান্না বান্না কিন্তু একদম ডান, ঠিক আছে। এইটুকু আস না, কোনোভাবে বাটাই যাচ্ছে। ছেলে দাও একটু, আস তাও ফেলতে চায় না, কি কিপটা মেয়ে। আবার মেয়ের বাটাবাটি শেষ, আদা বাটা রসুন বাটা হয়ে গেছে। আচ্ছা, তুলে গোসল করে ফেলো, ঠিক আছে। রসুন তো 2-3 রয়ে গেছে, এর সাথে দিয়ে দাও, সমস্যা নেই। হ্যাঁ, ও হিজাব করলে গরম লাগে। তো দুপুরে খাওয়ার জন্য চলে আসলাম। শরীরে শক্তি নেই, কথা বলতে পারতেছি না। তাইফা খেয়ে ফেলছে, আপনাদের ভাইয়া খেয়ে ফেলছে। তাসিম হচ্ছে আমার পিছনে আছে। এই যে লাউ ভাজি আর হচ্ছে এক টুকরা যেন বলে এটাকে লেবু, আর হচ্ছে সেই বিখ্যাত পোকা মরিচ। তুমি খাবা? তাসিমও খাবে। এই দেখো, মাই হিয়ার অ্যাভয়েড দিস। ভাত খেতে গেলে গরম লাগে, জন্য আমি চুল বাতি রাখি। লাউ ভাজিটা সেই হয়েছে। এই দেখেন ফ্যান নষ্ট হয়ে গেছে, ঘুরে না। চার্জার ফ্যান চালিয়ে শুয়ে আছি। তো এখন কিছুক্ষণ শুয়ে থাকবো। আজকে আর ভিডিও এডিট করব না বিকালে, মানে এখন আর ভিডিও এডিট করব না। প্রত্যেকদিন এই টাইমে ভিডিও এডিট করি। আমি একটু ঘুমানোর চেষ্টা করবো, আমার শরীরটা অনেক ক্লান্ত। ঘুম থেকে উঠে যদি সময় পাই তাহলে এডিট করব, তা না হলে রাতে। তো ঠিক আছে, এখন রেখে দিচ্ছি, ঠিক আছে, পরে আবার আসবো। ফিরে আসলাম, এখন বাজে 7:40। তো বিকালে ঘুমাইছি যে এত ঘুম হয়েছে কি বলবো। 5টা 5-এ উঠছি। তো উঠে বিকাল থেকে এই পর্যন্ত কোনো কাজ করি নাই। গা ম্যাচ ম্যাচ করতেছে, কোনো কিছু ভালো লাগতেছে না। শুধুমাত্র শুয়ে বসেই কাটাইলাম। একটা ডিম খেলাম আর কি। ডিম রাতে না খেলে মাথা ঘুরবে, রাতে তো ভাত খাই না। এক সময় ছিল যে রাতে ভাত না খেলে না খারাপ লাগতো না। দুপুরে খেতাম না, রাতে খেতাম না, সকালে খেতাম না, ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না, কাজই করতাম, তখন খারাপ লাগতো না। এখন কিন্তু শরীর দুর্বল হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে তাইফা। তাইফা, তুমি আগে থেকে কেমন আছো? খুবই খারাপ। খুবই খারাপ। তো তাইফাকে হচ্ছে ওষুধ খাওয়াই দিব। তাসনিম ওষুধ নিয়ে আসছে। আর তাইফাকে হচ্ছে সারাদিন মাথার ভিতরে হচ্ছে একটা কাপড় ভিজায় পানি দিচ্ছি, মানে পট্টি দিচ্ছি, পানি দিচ্ছি বলতেছি। তাইফার শরীরটা অনেক খারাপ, সবাই তাইফার জন্য দোয়া করবেন। দিনে তাও মোটামুটি ভালো ছিল, ওষুধ নিয়মিত খাওয়ানোর কারণে আল্লাহ রহমত করছে। আর এখন রাতে দেখি আবার জ্বরটা মোটামুটি একটু বেড়ে গেছে, রাতে যেন বাড়াবাড়ি না হয়। সবাই তাইফা মনার জন্য দোয়া করবেন। ওই যে তাসনিম, দেখেন আমি কি ফর্সা। খাও, ওষুধটা খেয়ে ফেল। কিন্তু খাদ্য এনে রাখছে, মুখ নাকি কি দেওয়া হয়ে যাবে, এই জন্য এটা রেখে দিতে এভাবে। কি বোকা মেয়ে, এটা একদম নরম হয়ে গেছে।
তো এই হচ্ছে অবস্থা, মেয়েকে ওষুধ খাইয়ে দিলাম। আর এখন আর কোনো কাজ নাই, রাতে আবার ঘুমাবো, আল্লাহ যদি চোখে ঘুম দেয় আর কি। ঘুম না আল্লাহর একটা রহমত। এই যে একটা মাস আমার ঘুমের আমার কিন্তু সমস্যা। ঘুম আসে না রাতের বেলা। তাইবা তাকাই থাকে আমার দিকে, আর আমি তাকাই থাকি তাইবার দিকে না। তাই তাইফা মোটামুটি মাশাল্লাহ করে ঘুমায়, বাট তাইফা ওই যে আমি ঘুমাই না বলি যে এই জন্য এটা বলতেছে আর কি। তো এই যে তাইফাকে হচ্ছে এই কাপড়টা দিয়ে সারা দিন দেখাও, সারাদিন হচ্ছে তাইফার মাথায় ইয়া পট্টি দেওয়া হয়। শোয়ার ভিজে গেছে ওই হ্যাঁ, বালিশ ভিজে গেছে এটা। আচ্ছা শুই দিয়ে দাও, দিয়ে দাও। আর আমি বিস্কুট খাবো। বৃহস্পতিবার আমি মোবাইল দেখতেছি। দাও। আমি এখন শুভ, আমার এখন অপারেশন হবে। এগুলো বলে না, আল্লাহ মাফ করুক। মানে অপারেশন না, আমি দুষ্টুমি করে বলছি। এগুলো আর কখনো বলবা না, ঠিক আছে? আচ্ছা আমি এখন আল্লাহ আমার মেয়েদেরকে সব দিক থেকে ভালো রাখুক, আমিন। এখন আমরা ভূতের সিনেমা দেখবো। আসলে গুলো আমরা কোন একটা সিনেমা দেখে রাতে বেলা বই মন এটা ভুল বলে নাকি? তো তাইফা তাসনিম হচ্ছে আজকে পড়তে বসে নাই, তারা দুইজন হচ্ছে আজকে মোবাইল দেখবে বলতেছে। আমি তো মোবাইল লক করে রাখি, তালা মেরে রাখি আর কি, আলমারিতে তালা মেরে রাখি, বাইরে রাখি না। কারণ আমার মোবাইল বেশি তো, মানে যদি বন্ধ করে তালা মেরে না রাখি তাহলে কোন জায়গা থেকে নিয়ে দেখা শুরু করবে, আমি তো কাজে ব্যস্ত থাকি। তো এই হচ্ছে অবস্থা। তো আজকে বলতেছে আম্মু আজকে তো ছুটির দিন, একটু মোবাইল দেখি, আজকে পড়বো না। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, সপ্তাহে একদিন ছুটির দরকার আছে। এটা মনের উপর একটা প্রভাব ফেলে, না হলে স্পেশাল বলে কিছু থাকে না যে সারা সারা মাস সারা সপ্তাহ তো পড়ালেখা, একদিন একটু গ্যাপ দিলে মাথাটা মাইন্ডটা ফ্রেশ হয়, সেটা আরো ভালো। তো ঠিক আছে, আর কি শেয়ার এটা করবো। একটা আমার আম্মু বুঝে, আমি মনে করি না 99% আম্মু এটা বুঝে। তো এই হচ্ছে অবস্থা, সবাই দোয়া করবেন। জানি না কি হচ্ছে আমাদের সাথে, আল্লাহর রহমত যেন আমাদের উপরে বেশি বেশি নাজিল হয়, এটা দোয়া করবেন। আমরা সবাই অসুস্থ হবো না, আল্লাহ আমার মেয়েদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, আহ সুখী রাখুক, আমিন। আপনারাও দোয়া করবেন। আজকের মতো বিদায়, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।